নতুন নতুন থিম করতে আমার কেন জানি অনেকটাই বেশি ভালো লাগে, কারণ পুরোনো থিমগুলো করতে অনেক বেশি বোরিং লাগে। তো আজকে আমি এখানে মিনিয়ন থিমের একটি কেক ডেকোরেশন শেয়ার করছি। আর এই থিম আমার বিজনেস লাইফে ফার্স্ট টাইম করছি এবার, এর আগে কখনোই করা হয়নি, কখনোই করার সৌভাগ্য হয়নি। তো এটাই ছিল আমার ফার্স্ট টাইম, আলহামদুলিল্লাহ তার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কেক পার্লার। আমি এখানে মিনিয়ন থিমের একটি কেক ডেকোরেশন করব, তার জন্য শুরুতে কেকটিকে ক্র্যাম কোটিং করে নিয়েছি। তারপর এখানে হচ্ছে আমি ড্র করে নিয়েছিলাম যে কোথায় চোখ হবে, কোথায় মুখ হবে, এভরিথিং। তারপর প্রথমে যেটা করলাম, পাইপিং ব্যাগে ক্রিম ভরিয়ে নিয়েছি হোয়াইট কালার। তারপর এই তো জাস্ট পাইপ করে করে এখানে চোখ বানিয়ে নিচ্ছি, মানে হোয়াইটের যেগুলো কাজ সেগুলো আমি আগে করে নিচ্ছি। তারপর চকলেট কালার ক্রিম দিয়ে এখানে হচ্ছে চোখের মাঝখানে দিচ্ছি। তারপর ব্ল্যাক কালার দেব। আর ব্ল্যাক যেটা, এটা কিন্তু আমার হুইপ ক্রিমই, কোনো চকলেট গানাশ বা কিছুই না। হুইপ ক্রিম দিয়ে আমি হচ্ছে ব্ল্যাক কালার নিয়ে এসেছিলাম। মানে ক্লায়েন্ট আমাকে একটা রেফারেন্স হিসেবে ছবি দিয়েছিল, সেই ছবিতে যেটা যেখানে ছিল আমি সেটা সেখানে দেওয়ার ট্রাই করছি। তারপরে তো চশমা, আর কি এটা চোখ না, ঠিক এটা তো একটা চশমা, তো চশমার যে হচ্ছে ফ্রেম সেটার মতো আর কি এটাও করে নিচ্ছি। আর আর এই ডেকোরেশন করতে আমার বেশ মজা লাগছিল, কারণ এটা আমার হচ্ছে ফার্স্ট টাইম এই থিম করছি। আর ফার্স্ট টাইম কোনো ডেকোরেশন করতে গেলে একটু বেশি ভালো লাগে আমার। তারপরে তো চশমার যে ফ্রেম থাকে আর কি, চারো সাইড দিয়ে আমি এভাবে হচ্ছে অ্যাশ কালার দিয়ে স্টার নজল দিয়ে এভাবে হচ্ছে করে নিয়েছি। আর তারপরে তো কেকের বডিতে ডিপ ব্লু কালার দেব। আর আমি এখানে স্টার নজল দিয়ে প্রথমে দিয়েছিলাম, তারপর ভালো করে রেফারেন্সের ছবিতে খেয়াল করলাম যে না, এখানে স্টার নজলের এইরকম ডেকোরেশন ছিল না, এটা ছিল আরেক রকম করে। সো আমি এখানে হচ্ছে ক্রিমগুলো উঠাই নিলাম, নিয়ে তারপর যেভাবে ছিল রেফারেন্সের ছবিতে ঠিক সেভাবেই করে দেব। এভাবে বাস্কেট স্টাইলে ছিল আর কি, মানে আমি এখানে ভুল করেছিলাম, তো সেটা ঠিক করছি। আর আর কেকের বডিতে এরকম বাস্কেট স্টাইলের এভাবে ডেকোরেশন করতে করতে আবারও আমি মনে করিয়ে দিতে চাই, আমাদের কিন্তু শুক্রবার এবং শনিবার অনলাইন বেসিক বেকিং ক্লাস আছে। আপনারা অনেকেই জয়েন করেছেন আলহামদুলিল্লাহ, এবং এখনও অনেকেই মেসেজ করছেন জয়েন হওয়ার জন্য। সো যারা যারা জয়েন হতে চাচ্ছেন তারা কিন্তু খুব দ্রুত জয়েন হয়ে যাবেন, কারণ বৃহস্পতিবার পর্যন্ত আমি গ্রুপে জয়েন করে নিব লাইভ ক্লাস যারা করবেন তাদেরকে। তারপর যারা জয়েন হবেন তারা কিন্তু রেকর্ড ক্লাস পাবেন, লাইভ ক্লাস পাবেন না। সো যারা যারা লাইভ ক্লাসের জন্য জয়েন হতে চাচ্ছেন তারা খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন এবং জয়েন হয়ে যাবেন। তো এই তো আমার কেকের বডির যে ডেকোরেশন সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তারপর ইয়েলো কালার ক্রিম নিয়েছি, আর স্টার নজেল দিয়েই সম্পূর্ণ ডেকোরেশন হবে আমার। স্টার নজেল দিয়ে কেকের উপরে এভাবে জাস্ট পাইপিং ব্যাগে চেপে চেপে আমি ইয়েলো কালার দিয়ে সম্পূর্ণ পার্টগুলো কাভার করে নিলাম, যেটা ফাঁকা রেখেছিলাম সেটা আর কি। এই ডেকোরেশন করা আসলে খুবই ইজি, বাট মাশাল্লাহ খুবই কিউট লাগে। আর আমার কাছে খুব ভালো লাগছিল, 2 পাউন্ডের মধ্যে কেক ছিল এটা। তো সব শেষে উপরে আমি এরকম একটা জাস্ট হেয়ারের মতো করে দিলাম, কারণ রেফারেন্সের ছবিতে ছিল। তারপর এই তো এই ছিল এই কেকের ফাইনাল লুক। আর আমি কেকটির ছবি উঠানোর জন্য যখন বারান্দায় নিয়ে যাই, ঠিক সেই মুহূর্তে হুমায়শা কোথায় থেকে জানি ওর মিনিয়ন যে খেলনাটা ছিল সেটা হুট করে নিয়ে আসে আর বলে, মাম্মি দেখো দেখো সেম সেম করছো তুমি। আর তারপর কেকের এক সাইডে ও রেখেছিল, মানে কেকের পেছনে যে মিনিয়ন খেলনাটা আছে ওটা ও রেখেছিল, আমি রাখিনি। তো ভাবলাম রাখছে যেহেতু বেশ ভালোই লাগছিল, ওটার সাথে ভিডিওটা নিয়ে নিই এবং ছবি নিয়ে নিই। তারপর আর কি এই তো আমি ওই খেলনার সাথে ভিডিও নিয়েছি, ব্যাকগ্রাউন্ড হিসাবে খেলনাকে রেখেছি, বেশ ভালোই লাগছিল। আর এই টাইপের ডেকোরেশন করতে কিন্তু আমার বরাবরই ভালো লাগে, কারণ কার্টুন থিমের কেক আমারও বেশ পছন্দের। আর এই টাইপের ডেকোরেশন করা কিন্তু খুবই ইজি, এবং বাচ্চারা খুব বেশি লাইক করে এই টাইপের ডেকোরেশন। তো আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন, বিশেষ করে বিগিনার যারা আছেন তারা ট্রাই করতে পারেন, দেখবেন খুব ভালো লাগবে, কারণ ডেকোরেশনটি করাও খুব ইজি। তো এই ছিল আজকের ভিডিও। আর যারা এখন আমাদের বেসিক বেকিং ক্লাসে জয়েন হতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন এবং জয়েন হয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, কেক পার্লারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।